এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, তবে এখন একটু টেনশনে আছি। আজকে আসলে এখন বাইরে যাব, আফিফের হচ্ছে টিকা দেওয়ার ডেট, তো আফিফকে নিয়ে বাইরে যাব। আর এই দিনটা যখনই আসে মানে আমি মনে হয় কয়েকদিন আগের থেকে টেনশনে থাকি যে মানে কবে ডেট আসবে, মিস হয় কিনা, এটা একটা টেনশন। আর তার সাথে আরেকটা টেনশন, সেটা হচ্ছে যে বোঝেনি তো, মায়ের মন বলে কথা, তো একটু ভয় ভয় লাগে আর কি। তো আজকে হচ্ছে যাচ্ছি আফিফের টিকা দেওয়ার জন্য। তো ঠিক আছে, চলেন যাই। আর কি করার, দিতে তো হবে, কিছু করার নাই। কিছু কিছু জিনিস আছে যে কষ্ট লাগলেও সন্তানের ভালোর জন্য বাবা মাকে করতেই হয়, তো সেরকম। আর আজকে অবশ্য আপনাদের ভাইয়ার সাথে যাচ্ছে না, ওর অফিসে কাজ ছিল, ও সকালে বের হয়ে গেছে। আজকে আম্মু, আমি আর আফিফ যাচ্ছি। তো ঠিক আছে, চলেন। তো এই তো আমরা বাসা থেকে বের হলাম, আর একটু সকাল সকালই বের হয়েছি। আফিফ সচরাচর এই টাইমে ঘুমিয়ে থাকে, তো তাও ঘুম থেকে তুলে নিলাম। আর বাইরে গেলে অবশ্য সে এমনিতেই খুশি হয়, দেখতেই পাচ্ছেন তার এক্সাইটমেন্ট, কিন্তু সে তো আসলে বুঝতে পারছে না যে তাকে কোথায় নিয়ে যাচ্ছি। তো ভালোই সে হাসতেছে আর ঘুম ঘুম ভাব চোখে এখনও, কিন্তু তারপরও সে গাড়ির এইসব দেখা থেকে মানে চোখ ফেরাচ্ছে না, মাঝে মাঝে ঘুমিয়েও যাচ্ছিল। আর আমার মনে হয় আসলে সব মায়েরাই অনেক বেশি মানে চিন্তা করে সন্তানের এই মুহূর্তগুলোতে। আর এর আগে যখন অনেকবার আমি টিকার ভিডিওগুলো শেয়ার করেছি আফিফের, অনেক আপুরা বলেছে আপু আপনার অনেক সাহস, আপনি ওকে নিয়ে যেতে পারেন, আমরা তো যেতেই পারি না। তো এই আর কি। অবশ্য আজকে আম্মু যেহেতু সাথে আছে, আফিফকে আম্মুই ধরবে, কারণ ওকে ধরলে ওই সময়টা আরও বেশি মনে হয় খারাপ লাগে। তো এখানে আনার পরে অনেকগুলো বাচ্চা কান্নাকাটি করছিল, তো আফিফ সেটা শুনে একটু ভয় পাচ্ছিল যে কোথায় কান্না হচ্ছে, মানে একটু অন্যরকম ফিল করছিল। তো এই জন্য আম্মু ওকে হাসানোর চেষ্টা করছে। তো কিছুক্ষণ পরে তার ছোটাছুটি শুরু হয়ে গেছে, যখন সে আরও কয়েকটা বাচ্চা কাচ্চা দেখেছে ওখানে। আফিফ কুল থেকে নেমেছে ঠিকই, কিন্তু মানে সামনে হেঁটে যাচ্ছে না, কারণ তখনও একটা বাচ্চা কান্না করছিল, তো ও বুঝতে পারছিল না যে ও যাবে না দাঁড়িয়ে থাকবে, তো একটু অবাক হচ্ছিল আর কি। তো আমি অবশ্য আবার এই সময় বারবার ওকে সাহস দিচ্ছিলাম যে যাও বাবা, কিছুই হয়নি। তো পরে সে এক পা দুপা করে সামনের দিকে আগালো। তো বাচ্চাদের আসলে এভাবেই যে কোনো কিছুতে সাহস দিতে হয়, না হলে ওরা আরও ভয়ের সময় কিন্তু আরও বেশি ভয় পেয়ে যায়। আর এখানে এই জায়গার অ্যাড্রেসটা একটু রাখলাম, কারণ সিলেটের আপুদের যাতে সুবিধা হয়, এই জন্য ইমার্জেন্সি কোনো দরকার হলে। আর এই তো দেখেছেন আফিফ মানে পেয়ে গেছে তার সঙ্গপঙ্গ। আফিফ কিন্তু অনেক বেশি মিশুক, বিশেষ করে ও বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করে, মানে ও নিজ থেকেই ওদের কাছে চলে গিয়েছে, ওরা খেলছিল সেটা দেখে। তো যখনই আফিফ ওদের কাছে গেল, ওরাও আবার খুব মিশুক ছিল, ওরা ওকে কুলে নিচ্ছে, চেয়ারে তুলে বসিয়ে দিচ্ছে, ওকে জিজ্ঞেস করতেছে খেলতাইনি, তুমি খেলতাইনি, মানে সিলেটের ভাষায় আর কি। তো আফিফ ওদের সাথে অনেকক্ষণ বসে বসে খেললো, হ্যান্ডশেক করলো, চুমু দিল। বাচ্চাদের এগুলো আসলে কিন্তু দেখতেই ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা যখন মিশুক হয়। তো ওই বাবু দুইটাও অনেক বেশি মিশুক ছিল। তো আম্মু আবার দেখিয়ে দিচ্ছে তুমি হাত দাও, এইভাবে হ্যান্ডশেক করবে। তো আফিফ আবার তখন একটু অভিমান করছে, সে হ্যান্ডশেক করবে না। তো আমরা এখানে আসলে কিছুক্ষণ বসতে হয়, গেলে যেহেতু আগে রোগী থাকে, এটাই স্বাভাবিক। তো কিছু সময় বসেছি, তবে আজকে অবশ্য বেশি সময় আমাদের ওখানে বসতে হয় নাই। তো ওদেরকে দেখে যতই মনে আনন্দ পাচ্ছিলাম না কেন, ভিতর ভিতরে টেনশন হচ্ছিল যে সময়টা মনে হয় মানে সামনে চলে আসছে, যে এখনই টিকা দিতে নিয়ে যেতে হবে, এরকম একটা ভিতরে কেমন যেন কাজ করে। তো তারপরে ভিতরে ঢুকলাম আর আফিফের ওজনটা মেপে নিলাম। তো আফিফ এখানে বসে খুব মজা পেয়েছে, সে এটা দোলনা মনে করছিল, সে একা একা দোলার চেষ্টা করছিল। তো যখনই এটা থেকে তাকে নামানো হয়েছে, তখনই তার মুডটা আসলে নষ্ট হয়ে গিয়েছে টিকা দেওয়ার আগেই। অন্যান্য দিন টিকা দেওয়ার পরে ওয়েট নেওয়া হয়েছে, আজকে আবার একটু আগে নেওয়া হয়েছে। তো ও এখন আর এটা থেকে নামবে না, মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আম্মু কোলে নিয়ে বসেছে টিকা দেওয়ার জন্য, কিন্তু সে বসবেই না, সে নেমে যেতে চাচ্ছে। সে নেমে ওখানে চলে যাবে, ওখানে সে উঠবে। তো কোনোভাবেই তাকে বসিয়ে রাখা যাচ্ছিল না। তো ভাবছি যে এখন আরও বেশি ঝামেলা, কারণ টিকা দেওয়ার সময় আরও বেশি তাহলে কান্নাকাটি করবে বা নড়াচড়া করবে, তখন দেখা যাবে হিতে বিপরীত হয়ে যাবে।
তো মানে অনেক ট্রাই করছিলাম যে কিভাবে তাকে শান্ত করা যায়, অনেক কিছু হাতে দিচ্ছি, বাট তারপরও সে ছুটে ওই ঝুড়ি মানে সে দোলনায় উঠবে, ওটা তার মাথায় আছে। আর এদিকে হচ্ছে ডাক্তার আপা এগুলো রেডি করতেছে। আমার এখন ভয়েস ওভার করতে গিয়েও মনে হয় যে ওই মুহূর্তটা মনে পড়ে যাইতেছে আর কি। যদিও আফিফের আব্বু কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পায়, সে কোনো রকম টিকা বা মানে সে মনে হয় ইঞ্জেকশন দেখলেই ভয় পায়, এরকম একটা অবস্থা। আর তবে সে কিন্তু রেগুলার ব্লাড ডোনেট করে, আল্লাহ জানে কিভাবে করে। তখন নাকি ভয় পায় না, এমনিতে মানে এটা দিতে হবে বা কাউকে দিচ্ছে সেটা সে দেখতে পারে না, আফিফকে বা আমাকে, এরকম বিষয় আর কি। তো এই তো টিকা দেওয়া হয়ে গেছে, বাট টিকা দেওয়াতে সে কান্না করে নাই, তার কান্না হচ্ছে সে এখনও সে ওইখানে বসবে, তো এটা হচ্ছে তার কান্নার কারণ। তো দেখতেই পাচ্ছেন টিকা দেওয়া বের হয়ে গিয়েছে, আর আপনাদের সাহসী বাচ্চাটা কি হাসি দিচ্ছে। মানে ও মনে হয় ব্যথা ট্যাথা পেলে একটু সহ্য ভালোই করতে পারে, খুব বেশি ব্যথা না পেলে কাবু হয় না সহজে। তো মাশাল্লাহ তাকে হাসতে বললাম, জিবু দেখাতে বললাম, টাটা দিতে বললাম, সে সব কিছুই করছে। আর এখনও মনে হচ্ছে যে সে ঘুমাবে এরকম একটা অবস্থা। আর রাস্তায় বের হলে অবশ্য তার কোনো কিছুরই ধ্যান থাকে না, তার মুড এমনিতেই ভালো হয়ে যায়। তো বাসায় এসে তার ছোটাছুটি শুরু। তো যেহেতু ও মোটামুটি সুস্থ আছে, তো ভাবলাম আমি আমার হাতের কাজটা শেষ করি। এই শাড়িটা সবাই এত বেশি পছন্দ করেছে কি বলবো। এই শাড়ির টিউটোরিয়ালটা পেজে শেয়ার করেছিলাম, যারা মিস করেছেন তারা দেখে নিতে পারেন। তো ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছে সবাই, আর তার পাশাপাশি শাড়িটাও পেজে দেওয়ার সাথে সাথেই সোল্ড আউট হয়ে গিয়েছে, আধা ঘন্টা সময়ও মনে হয় লাগেনি। তো যাই হোক, এই শাড়িটার অনেক বেশি রিকোয়েস্ট ছিল, তো একজনের রিকোয়েস্টে আবার শাড়িটার মানে তৈরি করছি আর কি। আর এদিকে রান্না বান্নার প্রিপারেশনও নেওয়া হচ্ছে, এদিকে আফিফকে একটু খাইয়ে দাইয়ে ফ্রেশ করে দিলাম। আর আজকে একটু ঠান্ডাও আছে, আর যেহেতু টিকা দিয়েছি তো আম্মু বলল যে গোসল করিও না, থাক দেখা যাক কালকে করাই দিও, তো এই জন্য আর গোসল করালাম না। তো আম্মু হচ্ছে সিম কেটে নিচ্ছে, আর এগুলো হচ্ছে পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা যেটাই বলেন, সেগুলো কেটে নেওয়া হয়েছে। আর এদিকে দেখছেন হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করবে, এটা আমাদের বাসার অনেক পছন্দের একটা খাবার, অনেকের কাছে অন্যরকম লাগতে পারে, যাই হোক। আর এদিকে হচ্ছে ভাত চুলায় বসিয়ে দিয়েছি। তো সিমগুলো হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে, এখন সেটাকে একটু ঘুটনির সাহায্যে থেতলে নেওয়া হচ্ছে। তো এভাবে করে সিম ভর্তাটা করে দেখবেন, আই হোপ আপনাদেরও ভালো লাগবে। এটা আসলে কাঁচা ভর্তা না, মানে মেখে করা হবে না, এটা হচ্ছে আলাদা করে আবার বাগার দেওয়া হবে বা ভেজে নেওয়া হবে। তো এখানে একটা ফ্রাই প্যানে হচ্ছে 2টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছে আম্মু, আর এখানে এখন কিছু রসুন কুচি দিয়ে দিবে। তো রসুন কুচিটা যখন একদম বাদামি কালার হয়ে যাবে ভেজে, তারপরে পেঁয়াজ কুচি দিবে। আর এখন যে ফ্রাই প্যানটা দেখছেন, এই প্যানটার মানে জন্য আমার অনেক বেশি মায়া লাগে, যদিও অনেক বেশি পুরাতন হয়ে গিয়েছে। আর অন্য ফ্রাই প্যানগুলো যেন কেন ইউজ করা হয় না, এটাই বেশিরভাগ ইউজ করা হয়। এটা আমার সংসার জীবনের প্রথম দিকে কেনা একটা ফ্রাই প্যান, তাই বুঝি এটার জন্য একটু মায়া বেশি। আসলে সংসারের প্রত্যেকটা জিনিসের জন্য অন্যরকম একটা মায়া কাজ করে, আর তার পাশাপাশি সেটা যদি একদম সংসার জীবনের প্রথম দিকের হয়, সেটার জন্য অন্যরকম একটা টান থাকে। তো তারপরে এই তো কয়েক ফালি কাঁচামরিচও কিন্তু দিয়ে দিয়েছে, তো সেগুলো একটু ভেজে নিয়ে এবার হচ্ছে সিম যে সিদ্ধ করে নিয়েছিল সেটাও দিয়ে দেওয়া হলো। এখন এটাকে একদম ভাজা করে নেওয়া হবে। আর রসুনের জন্য, কাঁচামরিচের জন্য আলাদা একটা ফ্লেভার এটার মধ্যে অ্যাড হয়। আর সামান্য একটু লবণ দিয়ে দিল। তো এভাবে করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো নামানোর আগে অল্প করে এখানে শুধুমাত্র একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলেই হবে। আজকের ভিডিওতে আপনাদের সাথে একটু রান্নাবান্নাও শেয়ার করলাম, কারণ অনেকেই ইদানিং কমেন্ট করছেন যে আপু আপনার রান্নাবান্না মিস করতেছি। তো তাদের জন্য আজকের ভিডিওটা হয়তো বা ভালো লাগবে। আসলে রেগুলার লাইফে সবসময় রান্নাবান্না এসব আসলে দেখানো হয় না তেমন একটা, চেষ্টা করি সব ধরনের কিছুই দেখানোর। আর রান্নাবান্না তো প্রতিদিন আমাদের করতেই হয় এবং আমরা করিও, তো তার বাইরে যেটা করি ম্যাক্সিমাম সময় সেটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আর এদিকে
আর একটা পাত্রে সামান্য তেল দিয়ে তারপরে এখানে হচ্ছে কিছু কালি জিরা দিয়ে দিলাম। তো এটাকে একটু ভেজে নিব। তারপরে এখানে কয়েক ফালি কাঁচামরিচ অ্যাড করব। তারপরে যেটা করব, আপনারা যে পেঁয়াজ পাতাগুলো দেখলেন সেই পেঁয়াজ পাতাগুলো এখানে দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। শীতের মধ্যে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করা সবার জন্য রিকোয়েস্ট থাকবে। আশা করি আপনাদের কাছে এটা স্বাদটা যেমন ব্যতিক্রম লাগবে এবং খেতেও অনেক ভালো লাগবে। যেহেতু পেঁয়াজ পাতাটা একটু মিষ্টি মিষ্টি হয় আর সেদিকে কালিজিরার জন্য এখানে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়। এখানে কিন্তু তেমন কিছুই নেই, কোনো মশলা নেই, তো এটা যে কেউই খেতে পারবেন এবং গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার তো বেসিক্যালি অনেক বেশি ভালো লাগে। এখন আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও মন্দ লাগবে না। আর ট্রাই করে দেখলে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো খেতে। তো এটাকে ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই, এটা জাস্ট এমনিতেই অল্প আছে ভেজে নিতে হবে। আর এদিকে হচ্ছে ডাল রান্না করা হচ্ছে। ডালটা একটা কমন জিনিস, এটা প্রতিদিনই ঘরে থাকে, তাই মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি, মাঝে মধ্যে করা হয় না। তো পেঁয়াজ পাতাটা দেখতেই পাচ্ছেন একদম এরকম করে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিলেই হবে। আর এদিকে কাঁচা কলার সিদ্ধ দেওয়া হয়েছে, এগুলো দিয়ে হচ্ছে বড়া বানানো হবে। আর এখন ইলিশ মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেটে নেওয়া হয়েছে। ইলিশ মাছটা অবশ্য আম্মু রান্না করছে। তো এই মশলাগুলো একটু ভেজে নিবে। আর এখানে আসলে ইলিশ মাছ রান্না করতে তেমন মশলার কিন্তু আসলে দরকার হয় না, ইলিশ মাছের যেহেতু আলাদা নিজস্ব একটা ফ্লেভার থাকে, তো কম মশলা দেওয়াটাই ভালো। আর এখানে হচ্ছে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো আর পরিমাণ মতো লবণ, আর কিছুই এখানে দেওয়া হবে না। আর এই সম্পূর্ণ তরকারিটা কিন্তু কাঁচামরিচের ফ্লেভারেই হবে। সো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন কাঁচামরিচ আর হচ্ছে কাঁচা কুমড়া দিয়ে এই রেসিপিটা তৈরি করে। আর আফিফ চলে এসেছে, তার নানুর সাথে একটু হাত মিলিয়ে যাচ্ছে। তো রান্নাঘরের অবস্থা খুব মেসি হয়ে আছে, কারণ যেহেতু রান্না করা হচ্ছে তো ময়লা তো থাকবেই। আর এদিকে আজকে বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আর রোদ উঠেছে, তো ভালোই লাগছিল। আর শীত আস্তে আস্তে চলে যাচ্ছে, বোঝা যাচ্ছিল। তো মশলাটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছে আম্মু। আর এই কুমড়াগুলোকে এখন ভালো মতো একটু কষিয়ে নেবে এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবে 5-7 মিনিটের মতো, কুমড়াটা একটু সিদ্ধ হয়ে যায়। কারণ ইলিশ মাছ সিদ্ধ হতে অতটা সময় লাগবে না, এই জন্য কুমড়াটা আগে একটু সিদ্ধ করে নিবে, তারপরে হচ্ছে এখানে মাছগুলো দিয়ে দেওয়া হবে। আর আফিফের টিকাগুলো নিয়ে প্রতিনিয়তই মানে যখনই ডেট আসতো তখনই একটা টেনশন কাজ করতো। তো আজকে মোটামুটি আফিফকে নিয়ে এই টেনশন থেকে মুক্ত হলাম আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে আজকে আফিফের লাস্ট টিকা ছিল। তো এখন আর এটা নিয়ে টেনশনে থাকতে হবে না যে ডেট চলে গেল কি না বা কবে যাব বা একটা আলাদা টেনশন, এটা আর এখন আর লাগবে না, এই জন্য ভালো লাগছে। তো এই তো মাছগুলো দিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে মানে কাঁচকলাটা সিদ্ধ করে নেওয়ার পরে তার সাথে অল্প পরিমাণে মশলা অ্যাড করে নিয়েছে। মশলা না ঠিক, ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, এগুলো দেওয়া হয়েছে। তো এগুলো দিয়ে আলাদা করে বড়া করে নেওয়া হবে। বড়ার রেসিপি আমি কয়েকবার শেয়ার করেছি, তাই আজকে আর দেখালাম না। আর এদিকে মাছটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে বেশি পরিমাণে পানি দেওয়া হচ্ছে, কারণ এই মাছটা একটু ঝোলঝোল করেই রান্না করা হবে। কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে এটা একটু পাতলা ঝোলে করলেই খেতে ভালো লাগে, তো এই জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে দেওয়া হচ্ছে। তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে 8-10 মিনিট অপেক্ষা করলেই মোটামুটি রান্নাটা হয়ে যাবে। আর রান্নার ফাঁকে এভাবেই আফিফ প্রতিনিয়ত দৌড়ে ছুটে চলে আসে তার নানুর কাছে। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। আর এদিকে আফিফ বাবাই খেলছে, সে কি বলে একটু আগে শুশু করে দিয়েছে, কিন্তু প্যান্ট পরবে না, অনেক জোর করছি, বাট সে প্যান্ট পরতে রাজি হচ্ছে না। তো খেলার ফাঁকে আবার পরে পরিয়ে দিলাম। আর এই তো টেবিলে হচ্ছে শাড়ির কাজটা করছিলাম ডাইনিং টেবিলে, যার কারণে আজকে আর টেবিলে খেতে বসিনি, আমরা সবাই পাটি বিছিয়ে নিচেই খেতে বসেছি। আর আপনাদের ভাইয়ার আজকে অফিসের কাজের একটু ঝামেলা আছে, তো সে আজকে বাহিরেই খাবে, বাসায় আসবে না।
তো শাড়ির কিছুটা কাজ এখনও বাকি আছে, আর ভাবলাম শাড়িটা একটু শুকাক, সেই ফাঁকে আমিও খাওয়া দাওয়া করে নেই। আর যারা আমার এই শাড়িগুলো দেখতে চান বা আপনাদের পছন্দ হলে নিতে চান, তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমার পেজের লিংক দেওয়া আছে। আপনারা চাইলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন বা আমার ইমেল অ্যাড্রেসে মেইলও করতে পারেন। তো আমি, নায়না বুড়ি, আম্মু আমরা সবাই মিলে বসে পড়লাম ভাত খেতে। নায়নার খাওয়া মোটামুটি শেষ, আমি সবার পরেই বসলাম। তো এই তো যে পেঁয়াজ পাতা আজকে রান্না করলাম সেটা দিয়ে ভাত খাচ্ছি। আমার কাছে এটা খেতে অনেক ভালো লাগে। আর আম্মু যখনই প্লেটে ভাত বাড়ে তখন এতগুলো করে বাড়ে, সবগুলো খেয়ে শেষ করা যায় না, মানে এরকম হয়। তবে আমি ভাত মেখে রাখা বা নষ্ট করা একদমই পছন্দ করি না, এই জন্য আমি সবসময় কমায় নেওয়ার ট্রাই করি, যে যখন যদি পারি আমি আবার এক্সট্রা নিব, এরকম আর কি। আর এই যে এ পাশে নিলাম হচ্ছে সিম ভর্তাটা, আপনাদের সাথে একটু খাওয়া দাওয়ার কি বলে দেখাচ্ছি, একটু লোভ লাগাচ্ছি আর কি। তো ওই যে বললাম এত ভাত খেতে পারবো না, তাই ভাত কমিয়ে রাখলাম, কারণ ভাত মেখে রাখা এটা একদমই ভাল লাগবে না। তো খাওয়া দাওয়া শেষ করে এর মধ্যে আফিফকেও কিন্তু খাইয়ে নিয়েছিলাম, তো সে খেলছিল, পরে ঘুম পাড়িয়ে দিলাম। তো সে ঘুমিয়ে গেছে, আর আমারও শরীরটা তেমন একটা ভালো লাগছে না, তো ভাবছি আফিফের সাথে একটু শুবো কিনা। তো এখন ঠিক নেই, ঘুমাতেও পারি নাও পারি। আর আমি ওর পাটা একটু দেখছিলাম, যেখানে আজকে টিকা দিয়েছে। তো যদি ঘুমাই তো ঘুমাবো, আর না হলে এখন বসে হচ্ছে গিয়ে আমার যে শাড়িটা কাজ করছিলাম সেটা শেষ করব। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওই শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর একটা কথা, আমার বাবাইটার জন্য অনেক বেশি দোয়া রাখবেন, আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।